প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের এমসিকিউ এসিকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে, সেই টেস্ট পেপারগুলো থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিটেড রয়েছে এবং যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপর দেখো 2 দাগের প্রশ্নটি, পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হলো হুবার্ড। নদী প্রবাহ পরিমাপের একক হলো কিউসেক। মোস্ট ইম্পর্টেন্ট। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। বাস্কেট অফ এজ টপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো ড্রামলিন। মোস্ট ইম্পর্টেন্ট। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় মিসিসিপি মৌসুমী নদীর মোহনায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই কিন্তু। ইসেলবার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক টিভিতে পরিণত হলে তাকে বলে বার্নহার্ড। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। এটি মোস্ট ইম্পর্টেন্ট। কয়াল দেখা যায় যে উপকূলে, সেটি হলো মালাবার। এর নিনো দেখা যায় পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে মূলত সবুজ বিপ্লব যে ফসলটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সেটি হলো গম। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। মোস্ট ইম্পর্টেন্ট এটি। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রাবয়ন। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের ব্যস্ততম সড়কপথটি হল NH-19। মোস্ট ইম্পর্টেন্ট। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হল 382 জন পার বর্গ কিমি। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 17 দাগের প্রশ্নটি, ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় 1881 খ্রিস্টাব্দে। ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা, তা হলো SOI। পর্যায়ন প্রক্রিয়া শক্তির মূল উৎস হলো সূর্য। পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হলো মেসার্ট। এর নিনোর বছরগুলোতে ভারতে খরা হয়। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 22 দাগের প্রশ্নটি, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতে। জীববৈচিত্র্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে কম্পোস্টিং। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত ভোপালে। বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সঠিক উত্তরটি হবে সামাজিক বন সৃজন। কিউসেক ও কিউমেক এককের সাহায্যে মাপা হয় নদীর জলপ্রপাত বা জলপ্রবাহ। এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তারপরে দেখো 29 দাগের প্রশ্নটি, পার্বত্যগ্রাত ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে বার্গস্ক্রুন্ড। মোস্ট ইম্পর্টেন্ট। মাসরুপ রক নামে পরিচিত ভূমিরূপটি হল গৌর। ভারত ও চীনের সীমারেখা হল ম্যাকমোহন। ভারতের দক্ষিণতম বিন্দুটি হল ইন্দিরা পয়েন্ট। বহির্বৌদ্ধত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালিট্র্যান। মোস্ট ইম্পর্টেন্ট। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণায়নবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হল CO2। চাঁদ ও সূর্যের আকর্ষণের শক্তি পৃথিবীর ওপর বিপরীতমুখী হয়ে কাজ করে মোরাকোটালে। উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল লাক্ষাদ্বীপ। কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। বর্তমানে ভারতে মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 100% আসবে সেই মতো একটি প্রশ্ন। তারপরে দেখো, ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। প্যাংগং। উত্তর ও পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো কূপ ও নলকূপ। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। মহানগরের ন্যূনতম লোক সংখ্যা হলো 10 লক্ষের বেশি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 46 দাগের প্রশ্নটি, ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভ্যাম্বানাথ। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও। তুত। লেটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। ভারতে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা 940 জন। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। যে প্রক্রিয়ায় অভিকর্ষণের টানে ভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তা হলো পুঞ্জক্ষয় প্রক্রিয়া। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই প্রশ্নগুলো অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 52 দাগের প্রশ্নটি, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় গৌর। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর ওপর গঠিত হয় তা হলো মহানদী। আয়নবায়ুর প্রবাহপথে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে মহাসাগরের পশ্চিমে। পার্বত্য অঞ্চলে মৃত্তিকা হলো পর্জল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি,
মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতে মিলিত শাখা হলো আগুলহাম। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থ সঞ্চালনী পদ্ধতিকে বলে বিকিরণ। ভারতে উত্তরতম স্থানটি হলো ইন্দিরাকল, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো তরল বজ্র শোধনের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন, মোস্ট ইম্পর্টেন্ট। চলমান বালিয়াড়িকে কি বলে? ধিয়ান। তারপরে দেখো বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হলো পেডিমেন্ট। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, মোস্ট ইম্পর্টেন্ট। আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি। গম হলো একটি রবিশস্য ফসল। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো উদীয়মান শিল্প হলো পেট্রোল রসায়ন শিল্পকে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 70 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। সার্ক বা করি জার্মানিতে বলে কার? মধ্য অক্ষাংশের একটি ভূমিরূপ হলো আটাকামা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কালি চাষ, মোস্ট ইম্পর্টেন্ট। এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো ভারতে সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তা হলো ভাবার, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 77 দাগের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর মধ্য করিডোর। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটি হলো পাঞ্জাব, মোস্ট ইম্পর্টেন্ট। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ। বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য। তারপরে দেখো সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল। গৌরব ভূমিরূপ গঠিত হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে, মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুর কার্যের ফলে হয়। তারপরে দেখো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় 2 জুন 2014 সালে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু। তারপরে দেখো কাঞ্চনজঙ্ঘা অবস্থিত দার্জিলিং হিমালয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। সিন্ধু নদ পতিত হয়েছে আরব মহাসাগরে। উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। সমভাবাপন্ন জলবায়ুর একটি শহর হলো পডুচেরি, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলো থেকে এই প্রশ্নগুলো তোলা হয়েছে। যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং যে প্রশ্নগুলো বারবার রিপিটেশন রয়েছে সেই প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে। দেখে নাও এই প্রশ্নগুলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে। দেখো এখানে, তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলোই অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও, দেখো এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করো এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।